আজকে আমি গেছিলাম সাদুলাপুরের একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ দেখতে। এই ব্রিজটা কিন্তু সাদুলাপুর থেকে নলডাঙ্গা যাওয়ার রোডে কিন্তু পড়ে যায়। এই ব্রিজটা দিয়ে কিন্তু হাজার হাজার লোক যাতায়াত করে সারাদিন মিলে। ওয়েলকাম মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। আর গাইস, যারা সাদুলাপুর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। এখন আমি অবস্থান করছি সাদুলাপুর থেকে নলডাঙ্গা রোডে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ব্রিজের মধ্যে। এই ব্রিজ দিয়ে কিন্তু সারাদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে এবং অটো রিক্সা কিন্তু অনেক যাতায়াত করে। আজকে আমি এই ব্রিজে বিশেষ করে আসছিলাম আপনাদের মধ্যে এই ব্রিজটা তুলে ধরার জন্য। এই ব্রিজটা কিন্তু একদম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের মাধ্যমে কিন্তু অনেক বাস, ট্রাক, স্কুল বাস অনেকেই কিন্তু পারাপার হয়। এই ব্রিজের পাশেই কিন্তু একটা নতুন ব্রিজের কাজ চলতেছে। অনেকদিন যাবত আমি দেখতেছি এই ব্রিজের পাশে কিন্তু একটা নতুন ব্রিজের কাজ চলতেছে। এখন চলমান না, এখন ব্রিজটার কাজ বন্ধ হয়ে গেছে। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের পাশেই কিন্তু একটা নতুন ব্রিজ হচ্ছে। নতুন ব্রিজটা এখন কাজ চলমান না, এখন বন্ধ হয়ে আসছে। আমি জানি না কি কারণে বন্ধ হয়ে গেছে, বাট আমাদের কিন্তু সাদুলাপুরবাসীর জন্য এই নতুন ব্রিজ কিন্তু অনেক উপকারের জন্য আসবে। কারণ এই ঝুঁকিপূর্ণ ব্রিজ কিন্তু যে কোনো টাইমে একটি দুর্ঘটনা হতে পারে। তাই আমার মতে এই ঝুঁকিপূর্ণ ব্রিজের পাশে যে ব্রিজটা নতুন ব্রিজ হচ্ছে, এই ব্রিজের কাজ শুরু করা দরকার। আপনাদের কি মতামত এই ব্রিজ নিয়ে অবশ্যই কমেন্টেও কিন্তু বলে যাবেন। সো গাইস, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং সাদুলাপুরবাসী কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এই ছোট্ট ছোট ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এলাকাগুলো উন্নত হতে পারে। সো আপনারা যারা সাদুলাপুর থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।